আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমরা চিন্তা করেছি যে কোয়েল পাখির পাশাপাশি আমি কিছু দেশি মুরগিও আমাদের ঘরে উঠাবো। কারণ আমাদের ওই ঘরটা কিন্তু মূলত প্রথমে যে তৈরি করেছি দেশি মুরগি পালনের জন্যই বা মুরগি পালনের জন্যই তৈরি করেছিলাম। তো পরবর্তীতে দেখা যাচ্ছে মুরগি আমি পালতে পারিনি, এই জন্য কোয়েল পাখি উঠানো হয়েছে, বা হাঁস প্রথমে হাঁস পাললাম দ্বিতীয়তে। তো যাই হোক, এখন আমরা চিন্তা করেছি যে আবারও আমি দেশি মুরগি উঠাবো। এই জন্য আমরা আমাদের মুরগিগুলো যেখানে কুচে বসাবো বা ওমে বসাবো, তো ওই জায়গাগুলো ঠিক করে নিচ্ছি, যেরকম এই খাপড়াগুলো। তো এখানে আমরা ছাই ব্যবহার করেছি, কারণ ডিমগুলো তো আপনার দেখা যাচ্ছে অনেকে পাতার উপরে ডিম দেয় বা খ্যার, এরকম অনেক কিছু আছে, বা তুষ। তো আমি ছাই ব্যবহার করেছি। আর এই ছাইগুলোর ভিতরে দেখা যাচ্ছে কিছু কিছু পাথর বা কাঠের গুঁড়ো থাকে, যেগুলো আপনার দেখা যাচ্ছে ডিমের ক্ষয়ক্ষতি হতে পারে, এজন্য এগুলো ভালো করে আমরা বেছে নিচ্ছি। আর এগুলো বেছে না নিলে দেখা যাচ্ছে ডিমের সমস্যা হতে পারে, তাই এগুলো আমরা ভালো করে বেছে নিচ্ছি। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি এই জিনিসটা ব্যবহার করতেছি, এটা হলাম কেরোসিন তেল। তো এর পরিবর্তে কিন্তু আপনারা ল্যাপথনি বা গুলো ব্যবহার করতে পারেন। তো এটার কাজ কি অনেকে বলতে পারেন, তো এটার কাজ হলো আপনার যাতে মুরগির শরীরে পোক না হয়। কারণ এই কেরোসিন তেলের একটা যে ঘিরান বা ল্যাপথনি, এগুলো কিন্তু হালকা বিষের কাজ করে, দেখা যাচ্ছে এই কারণে মুরগির শরীরে পোক হয় না। তো এটা একটা ভালো দিক, কারণ দেশি মুরগি যেখানে কুচে বসানো হয় তখন দেখা যায় এদের হিউজ পরিমাণে পোক হয়। তো এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য। আর এই যে হলাম আমাদের ডিম, এখানে প্রায় 90 পিস, এখানে 90 পিস ডিম আছে। তো একটা খাপড়ায় আমরা 15টা করে ডিম বসাবো, কারণ এর থেকে বেশি দিলে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তো 15টা করে বসাবো আমরা। 60টা মুরগি কিন্তু আমার ওমে এসেছে। তো এতগুলো মুরগি আমি একটা মুরগি 6টা মুরগিতে দিলেই হয়, তো এই জন্য আমি 7টা মুরগি ব্যবহার করিনি, 6টা মুরগি বসাবো, কুচে বসাবো। এখন অনেকে বলতে পারেন যে এতগুলো মুরগি একসাথে পেলেন কোথায়? আমার বাসায় প্রায় আপনার যেখানে আমি সর্বপ্রথম মুরগি উঠিয়েছিলাম, তো প্রায় 20 থেকে 25টা মুরগি আমি উঠিয়েছিলাম। তারপরে যে একটা রানীক্ষেত রোগ এসেছিল, রানীক্ষেতের বা ভ্যাকসিন ব্যবস্থা, এগুলো কিন্তু আমি অত একটা বুঝতাম না। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনেকগুলো মুরগি মারা গেছে। আর 10টা মুরগির মতো যেগুলো ছিল, আর বাসায় অল্প কিছু মুরগি ছিল, তো ওইগুলো আল্লাহর রহমতে এখনো ভালো আছে, যেগুলো আমি ভ্যাকসিন দিয়ে রেখেছি এখন। আর প্রত্যেক মাসে দেখা যাচ্ছে কৃমির ডোজ বা যেগুলো সমস্যা, নানান রকমের ট্রিটমেন্ট করতে হয় মুরগির, ঠান্ডার ডোজ বা কৃমির ডোজ, ভ্যাকসিন। তো সবকিছু করার রহমতে, আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা হয়নি মুরগিগুলোর। তো সেগুলোই কিন্তু এখন ডিম পাড়ছে। দেখা যাচ্ছে ডিম পাড়া মুরগি 17টা আছে, তো এখন প্রায় 60টায় একসাথে ডিম পেয়েছিল। তো এই কারণে আমরা 6টা মুরগি একসাথে বসিয়ে দেবো। এখানে 100 পিস ডিম বসাতে চেয়েছিলাম আমি, কিন্তু পরবর্তীতে 15টা করে দিয়েছি, তো 90 পিস হয়েছে। আর এখন যে সময়, এটা হলো মুরগি বসানোর একটা পারফেক্ট সময়, কারণ এখন দেখা যাচ্ছে হালকা শীত আছে। তো এই মুরগিগুলো যেখানে এখন বসানো হলো, তো ডিমগুলো উঠতে উঠতে দেখা যাচ্ছে পুরো শীতটা চলে যাবে। যদি শীত থাকে, অল্প সামান্য পরিমাণে হালকা একটা শীতের একটা আভা থাকবে, কিন্তু পরবর্তীতে কিন্তু গরম চলে আসবে। আর তখন কিন্তু আপনার ঝড় বৃষ্টি কিছুই পাবে না এই বাচ্চাগুলো। তখন ঝড় বৃষ্টি বড় হতে হতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাগুলো বড় হয়ে যাবে ঝড় বৃষ্টি আসতে আসতে। তো এটাও একটা ভালো দিক যারা করছেন। কারণ আর আমি তো এখানে ওরকম রাখবো না, কারণ মুরগিগুলো আমি আলাদা করে ফেলবো বাচ্চা ওঠানোর একদিন পরে, বা বাচ্চা ওঠার 2 দিন পরেই কিন্তু আমি সমস্ত ডিম মুরগিগুলো থেকে বাচ্চা আলাদা করে ফেলবো। কারণ আমরা মুরগি যদি একসাথে রাখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলো প্রায় 2 থেকে 3 মাস ওর বাচ্চাগুলো নিয়ে রাখবে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মুরগিগুলো ডিমও পারবে না, আর এক্ষেত্রে আমাদের লসেরই সম্মুখীন। কারণ এতগুলো মুরগিগুলো একসাথে রেখে আমাদের প্রায় 7 থেকে 8টা মুরগি যদি একসাথে আমরা কুচে বসিয়ে বাচ্চা দিয়ে ঘুরিয়ে রাখি, তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যায় বাসায় ডিমের চাহিদাটা পূরণ হবে না। আর আমাদের যেরকম যে ব্রোডিং ব্যবস্থা আছে, তো এক্ষেত্রে আমাদের মুরগিগুলো না রাখলেও চলবে। তো এই জন্য আমরা মুরগিগুলো আলাদা করে রাখবো। আর এখানে এই যে প্রত্যেকটা খাপড়াতেই দেখুন, এই যে যেখানে দিচ্ছি মুরগিগুলো কিন্তু একলা একলা যে বসে যাচ্ছে। আর 5টা আমরা এখানে এই ঘরে আমরা 5টা খাপড়া রেখেছি। আর একটা তো আপনারা দেখলেই পেলেন, যে ঘরটা বসালাম ওটা কিন্তু একটা আগে সর্বপ্রথম যখন আমি মুরগি পালতাম, বা ওই ঘরটা তৈরি করেছিলাম যে টার্কি মুরগি পালার জন্য, তো ওই ঘরটাকে আমি টার্কির ঘরই বলে থাকি। কারণ ওখানে আমরা যেখানে সর্বপ্রথম তিত মুরগি, টার্কি মুরগি আসে, তখন কিন্তু ওই ঘরে আমি তিত মুরগি ও টার্কি মুরগি পেলেছি। তো তো আপনারা সকলে জানাবেন কারা কারা টার্কি মুরগি পেলেছেন বা তিত মুরগি পেলেছেন। তো ওইগুলো আমরা পরবর্তীতে দেখা যায় বিক্রি করে ফেলেছি, কারণ এখন দেখা যাচ্ছে টার্কি মুরগির চাহিদা নেই বললেই চলে।
আর এই মুরগিগুলো হলাম আপনার খোপে বসেছিল। আর দেশি মুরগি এরকমই, যেখানে ডিম পারবে সেখানেই দেখা যাচ্ছে যে ওরা কুচে বসে যায়, পরবর্তীতে অন্য জায়গায় বসালে পরে দেখা যায় থাকতে চায় না। এই জন্য এগুলোকে আমরা একটু ধরে রেখে দেবো, কারণ না ধরে রাখলে দেখা যাচ্ছে এগুলো আবার ওই খোপে চলে যাবে। আর একদিন 2 দিন যদি এইভাবে আমরা ধরে রাখি বা ধরে রাখার পরে ছেড়ে দিই, খাবারগুলো খাবে বা খোপে যদি আবারও বসে, এখানে এনে রাখলেই দেখা যাচ্ছে যে আপনার এখানে আস্তে আস্তে ওরা সেট হয়ে যাবে। তো আমাদের এই মুরগিগুলো দেখুন কি সুন্দরভাবে ওদের ডিমে তা দিচ্ছে। আর এই 90 পিস ডিম থেকে আমরা কয়টা বাচ্চা পাবো সমস্ত কিছুর আপডেট আপনাদেরকে দেব। আর এই আপডেটগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।